এখানে দেখো পরের দিন না থাকার কারণ প্ল্যানটা আগের দিন চেঞ্জ হয়ে গেল। তো দেখতে থাকো ভিডিওটা, একদমই স্কিপ না করে দেখো আর একশোর ভিডিওটা দেখো, তবে বুঝতে পারবে, স্কিপ করলে বুঝতে পারবে না। হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? গুড মর্নিং। অপনা এসে গেছে নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো এখানে সকাল সকাল ব্রেকফাস্টে লেগে পড়েছি, স্নান পুজো পাঠ সব কিছু করে নিয়েছি। তো আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো, ভালো থেকে এটাই কামনা করি। তো দেখো ব্রেকফাস্টে করেছি ওখানে ডাল দিয়ে আলু দিয়ে, তো একটু পাতলা পাতলা মানে গ্রেভি পাতলা ওইসব করে একটা যা হোক করে নিয়েছি। তো চা করেছিলাম, শরবত খেয়েছিলাম, তো সবটা ক্যাপচার করতে পারলাম না, ভিডিওটা ছোটো করে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো এখানে ভাদ্র মাসের প্রথম রবিবার, তো এখানে করেছি ওল ভাতে দেওয়া হয়েছে। ইন্ডিয়াতে তো সব পাওয়া যায়, এখানে কিছু পাওয়া যায় না, তবু যতটা পারি মানার চেষ্টা করি। আবার যেহেতু মা রয়েছে তো পালন তো করতেই হবে, তো সেই জন্য তো এখানে পাওয়া যাক নাই পাওয়া যাক, পালন করি নাই করি, কিন্তু মা আছে মানে যেখান থেকেও চেষ্টা করে আনতে হবে। তো এখানে ওল ভাতে দিয়ে দিয়েছি, ওল সেদ্ধ হয়ে গেছে। তো ওলটা ভাতের মধ্যে দিলাম না, যেহেতু মাটির নিচের জিনিস, সেই জন্য আমি ওলটা আলাদা করে সেদ্ধ করে দিলাম কুকারে দেখলে। আর এখানে দেখো সরষে লঙ্কা বেটে নিয়েছি, তো একটু লবণ দেবো, একটু সরষের তেল দেবো, তো দিয়ে ভাতের মধ্যে চাপিয়ে রেখে দেবো। তো কিছুটা টাইম, এখন তো ভাত খাবো না, তো ভাতটা আমার হয়ে গেছে, তো ভাতের মধ্যে রেখে দেবো, একটু লবণ দিলাম। তো এতে করে না টেস্ট আরও ভালো লাগে, ঝাঁঝটাও ভালো লাগে ওলটা যখন মাখানো হবে। তো এইভাবে ওলটা মাখিয়ে নেবো। কাঁচা লঙ্কা পেস্ট বানিয়েছি, আবার কাঁচা লঙ্কাও দিলাম, তো একটু ঝাল ঝাল হলে খেতে, এই লঙ্কাগুলো তো ঝাল হয়, তবুও একটু ঝাল ঝাল সবাই খেতে পছন্দ করে আমার বাড়িতে, তো সেই জন্য আবার একটু দুটো লঙ্কা দিলাম। এখানে দেখো ভেন্ডি আলুর সবজি হচ্ছে। তো যেহেতু কালকে সোমবারটা এটা অন্তিম সোমবার পালন করব, তো সেই জন্য আগের দিন নিরামিষ তো খেতেই হবে। তো দেখো এখানে ওল সেদ্ধ করে নিয়েছি, তো ওল ভাতেটা মাখামাখি করছি। তো হাত দিয়ে তো সেভাবে পারি না, গরম গরম, তো সেই জন্য গ্লাস দিয়ে থেতো করে নিলাম, তারপর ওলটা মাখিয়ে নিব। তো ওই সর্ষে বাটানাটা না আমার হাজব্যান্ড খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তো একটু ওর জন্য রেখে দিলাম, তো মাটা মাখিয়ে নিলাম। দেখো দুপুরের লাঞ্চ মেনু কি। আর এখানে মাছ দেখতে পাচ্ছ, যেদিন নিরামিষ বললো অপরটা, মাছ কেন রে বাবা, এটা হচ্ছে উপরের বোন মাছটা দিয়ে গিয়েছিল, তো সেই জন্য ওদেরকে দিয়ে দিলাম আলাদা করে সাইডে বসিয়ে দিয়ে। তো লাঞ্চের থালা তো রেডি করে দিয়েছি। তো লাঞ্চ মেনু কী হলো সেটা বলা হলো না। তো লাউ দিয়ে ডাল, আর হচ্ছে ওল ভাতে, আর হচ্ছে ভেন্ডি আলুর সবজি, তো লেবু, সব কিছু টোটাল দেওয়া হলো। আর এখানে সারাটা দিন কাটার পরে সন্ধে হয়ে গেছে, তো সন্ধে প্রদীপ জেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ আলো জ্বলছে। এখানে পুচকু মায়েরা এসেছে, কারণটা কি ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবো। ওখানে একটু সুজির হালুয়া বসিয়েছি, তো মাকে চা বিস্কুট দিয়ে দিয়েছিলাম, মা চা বিস্কুট খেয়ে নিয়েছে, তো আমরা খাবো একটু সুজির হালুয়া। তো সুজির হালুয়াটা বানানোর কারণটা হচ্ছে, একটু দেখে নাও, এখানে মানে হচ্ছে রাখির মার্কেট। তো রাখির মার্কেট বাড়ির থেকে একটু দেখে নাও, কারণ হচ্ছে ও লাখিগুলো যাচ্ছে না, তো সেটাই মা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন যে বাজাচ্ছে ওটা আমাকে মিউট করতে হলো, তো ভয় লাগে কখন কি দিয়ে দেবে চ্যানেলের মধ্যে, সেই জন্য তো আওয়াজ হচ্ছে মারাত্মক পরিমাণে, তো সেই জন্য একটা মিউটটা করে দিলাম। আর এখানে দেখো পুচকু সোনা মায়েরা এসেছে, কারণ ও দাদাদেরকে রাখি পরাতে। তো রাখিটা আগের দিন পরিয়ে দিচ্ছে, সোমবার রাখি, তো রবিবার রাখিটা পরিয়ে দিচ্ছে, কারণ ওরা হচ্ছে রাখির দিন থাকবে না, ওদের মানে কোনো রকম থাকার মানে কোথাও যাবে, কোনো জায়গা যাবে, তো সেই জন্য তো আসতে যদি দেরি হয়ে যায়, তো সেই জন্য বললো যে আগের দিন রাখিটা পরিয়ে দিই, আসতে দেরি হয়ে গেলে তখন একটা মানে ভালো লাগবে না, তো সেই জন্য বুঝলে। তো হচ্ছে ওটা হচ্ছে সন্ধ্যের দিকে আসলো, সন্ধ্যের দিকে রাখি মানে ছেলেদেরকে ওদের দাদাদেরকে পরিয়ে দিল। তো ওটাই তোমাদেরকে দেখাবো একটু, ওইটাই দেখানোর আছে। বেশ পুচকি সোনাগুলো, ওখানে দেখো লাখি বাজনা বাজছে। আর লাখেটার কারণে, এখানে লাখের কারণ কি বলো তো ওখানে যে হয় না, যে রথ হবে, দেখাবো তোমাদেরকে, এক সপ্তাহ রথ হবে, তো তোমাদেরকে নিয়ে যাব। ওই রথের জন্যই, ভাইটিকা রথ এসবের জন্যই লাখিগুলো ঘুরে বেড়ায়। তো চাঁদা যেমন পাড়া গাঁয়েতে কেমন করে চাঁদা তোলা হয়, তো এইভাবে মানে এটা ওদের একটা রেওয়াজ বললেই চলে, তো এইভাবে চাঁদা তোলে। তো এখানে দেখো পুচকুগুলো বসে পড়েছে, দাদাদেরকে রাখি পরাবে, দাদাদের পুচকু ভাই আছে, সবাইকে রাখি পরাবে। তো ওটা তোমাদেরকে শেয়ার করবো না, এটা শেয়ার করবো না, ওটা হতেই পারে না। আর দেখো মিষ্টি নিয়ে এসেছে, দাদাদেরকে মিষ্টি খাবে বলে। তো চলো, হ্যাপি রক্ষাবন্ধন, রাখি পূর্ণিমা। তো আগেভাগেই কাজটা সেরে নিল, ও বললাম না বাড়ি ওরা পরের দিন থাকবে না, তো আসবে, মানে আসতে দেরি হবে, সেই জন্য। তো পুচকু ভাইটাও পড়বে, আমার ছেলেরাও পড়বে, তো ছোটো ছোটো পুচকুগুলো তো পড়াতে পারবে না পুচকিগুলো, তো সেই জন্য ওর মাই বেঁধে দিচ্ছে, ওরা একটু হাতে করে ছুঁয়ে দিয়েছিল। তারপরে হচ্ছে ওর দিদির রাখিও আছে, ওর দিদির রাখিটা কখন পরানো হবে জানি না। তো মোটামুটি রাখি তো দিদি পাঠিয়েছে দেশ থেকে, তো রাখি তো পরানো হবে, দিদি রাখির দিনেই পরানো হবে, মোটামুটি সোমবার দিনেই পরানো হবে। দেখো মিষ্টি খাচ্ছে পুচকুগুলো, তো দেখো খুবই ভালো লাগছিলো। তো আমাদের ভালো লাগছে মনে, তোমাদেরও ভালো লাগবে আমি জানি। এটা কমেন্ট বক্স অফ করে দেবে, তো প্লিজ ওয়াইটি কমেন্ট বক্স অফ করে দিও না, কেন বাচ্চা তো এটা আমার তো বাড়িরই বাচ্চা, তো কমেন্ট বক্স অফ করা জরুরি নেই, জানি না কেন অফ করে দেয়। তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে, এখনও অনেকটাই আছে।
তো চলো পুচকুগুলো রাখি পড়াপড়ি করুক, ততক্ষণ আমার একটু গল্প সেরে নিই। তো গল্পটা হচ্ছে, আমার ভিডিও কেমন লাগে তোমরা অবশ্যই করে কমেন্ট করবে, ঠিক আছে? তো আমার ভিডিওতে কোনো রকম ভিউজ পাচ্ছি না কেন, কিছু ব্যাপার বুঝতে পারছি না। আমি কিন্তু কারোর সঙ্গে কোনো রকম গলত কাজ করিনি, সবসময় একই কথা বলছি। দেখো প্রণাম করে নিবে দাদাদেরকে টুকটুক করে, তো ভালো লাগছে দেখতে। আর আমার ছেলেটা দেখো না কি ছুটাছুটি ভাগো কেন বলতো, ওই যে নিচে লাঠিগুলো আছে না, ওদের সঙ্গে ঘোরাঘুরি করবে, ওদেরকে দেখবে ভালো করে। তো রুম থেকে দেখবে বসায় না, নিচে গিয়ে দেখবে। তো সেই জন্য দেখো ও লাঠিটা পরেই ছুট মারলো। আর এখানে পুচকু বাবুটা অন্য সময় খেলাধুলা করে, এখানে দেখো ও ভাবছে আমাকে কী করছে, এখানে বাদাবাদি করছে রে বাবু, লাইফের প্রথম না, সেই জন্য ও কান্নাকাটি ধরাধরি মানে কী ব্যাপারটা করছে না বুঝতে পারছি না যে এরা সব কী করছে। তো সেই জন্য ওর ক্যাপচারটা করলাম, তো আমার ভয়ও লাগছে, জানি না কী হবে না হবে। তো যাই হোক ওকে ধরে বেঁধে রাখিটা পড়াচ্ছে, তো হাসিও লাগছিলো আর খারাপ লাগছিলো। তারপরে যে দেখলো, তারপর লাস্টে ভাবছিল সবাইকে দেখছিল, পুটুর করে দেখছিল সবাইকে, সবাই হাতে কী পড়ালো রে বাবা, এটা আমার হাতে কী, ওর লাইফের মধ্যে ফার্স্ট রাখি। তো দেখো অনেক বড় ক্যাপচার করেছিলাম, হ্যাঁ ভালো ভালো সিনগুলো ক্যাপচার করেছিলাম, কিন্তু তো ছোটো করে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ যখন রাখিটা পড়ানো হয়ে গেলো, পুচুগুলো বলে দাদা পা দেখাও। তখন দাদা ভাবতে পারছে না যে পাটা কেন দেখাতে বলছি রে বাবা, কী ব্যাপার, তো পা দাও। তখন দাদাকে এইভাবে পাটা বার করতে হলো। তো কি টুকুন করবো মানে কথাটা শুনে তখন এত হাসি পেয়েছিল না, কিন্তু যাই হোক তো এটা একটু ক্যাপচার করলাম। তো প্লিজ ওয়াইটি কমেন্ট বক্স অফ করে দিও না, আর যদি কমেন্ট বক্স অফ করে দেয় তোমরা আমার লেটার দিয়ে আছে কমিউনিটি পোস্ট, তো ওখানে তোমরা কমেন্ট করে দেবে, ঠিক আছে? তো এতটা রিকোয়েস্ট, তোমাদের কমেন্ট না পেলে না আমি ভিডিও দেখতে পারবো না, তোমাদেরও তো ভিডিও দেখতে হবে। তো আমার রেগুলার ভিডিও যারা কমেন্ট করে, তো সেই অনুযায়ী আমি ভিডিওটা মানে তোমাদের কমেন্ট ধরে আমি তোমাদের ভিডিও দেখি, সেই জন্য তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? অন্য জায়গা থেকে কমেন্ট করে দেবে। তো যাই হোক চলো, এখানে মিষ্টি খাওয়া হচ্ছে, তো আবার অন্য জায়গাতে যাবে বোনগুলো, তো যাদেরকে লাগাবে, তো আজকের দিনে কাজ নেওয়ার চেষ্টা করবে, কালকে মানে দেরি হবে আসতে। ওই জন্য এখানে দেখো সুজির হালুয়াটা সবাইকে দিচ্ছি, তো সবাই খাবে, আমরাও খাবো। তো আমার মা ওখানে বসে আছে, তো মাও দেখলো ছেলেদের সব আনন্দ করতে দেখলো, তো খেতে দিয়েছি, তো বললো খাবো না, তো তবু চা বিস্কুট খেয়েছিল, তো জবরদস্তি দিলাম। এখানে দেখো রাত্রের হচ্ছে ডিনার মেনুতে হচ্ছে সয়াবিন বড়ি আলু দিয়ে একটা রেসিপি। তো আর কি করেছিলাম তো একটু দেখে নাও, যেহেতু ভয়েস দিচ্ছি সেই জন্য এই মুহূর্তে মনে আসছে না। তো এতটা সময় ভিডিওটা যারা দেখলে লাইক দিতে ভুলে গেছে, প্লিজ একটা লাইক দিয়ে দিও আর একটা কমেন্ট করবে, ঠিক আছে? তো আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে। তো সবাই ভালো থাকবে, সবাই সবার পরিবারকে নিয়ে হাসি খুশিতে থাকবে, আমার পাশেও থেকো, আমি তোমাদের পাশে থাকবো, ঠিক আছে? আর যদি ইনস্টাগ্রামটাও ফলো করতে চাও তাহলে ফলো করে দিও, ইনস্টাগ্রামের নাম্বারও আমার দেওয়া থাকে, তো অপর্ণা 0056। তো এখানে দেখো সকালে শরবতের জন্য রাত্রে কতিলা ভিজিয়ে দিচ্ছি, তো কতিলা মিজরিটাও ভিজিয়ে দেবো। তো ওটা তো রাত্রিতে ভিজাতে হবে, এটা একটু ধুয়ে নেবো ছান্তির মধ্যে। তো ভাবছো হয়তো ছান্তার মধ্যে কেন রে বাবা, হ্যাঁ একটু ধুয়ে নিই, কতিলা আর মিজরিটা একটু ধুয়ে নিলাম, তারপরে ভিজিয়ে দেবো। তো চলো আবার নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। আবার ডাইরেক্ট আসবে রাখির ভিডিও, তো রাখি অন্তিম সোমবার, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে তো ভিডিও আসবে। তো চলো একদমই ছোট্ট একটা ভিডিও, আর আমি একটা রিকোয়েস্ট তোমাদের কাছে ছিল না, ভিডিও কেমন লাগে ওটা অবশ্যই করে কমেন্ট করে বলো, ঠিক আছে? তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে, কেমন টাইপের ভিডিও তোমরা দেখতে চাও, তো অবশ্যই কমেন্ট করে বলবে। আর একটু ওয়েদারটা দেখে নাও, রাখি পূর্ণিমার আগের দিনের ওয়েদার একটু দেখিয়ে দিচ্ছে। এই দেখো এখানে ওয়েদারটা একদম শুনশান হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, তো ওটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে রান্নাবান্না কমপ্লিট। তো চলো টাটা বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট, সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ।